আপনি কখনো ভেবে দেখেছেন যে এখনকার যুগে আমরা সবাই এআই নিয়ে খুব ক্রেজি? চ্যাট জিপিটি, মিড জার্নি, ক্লাউডে সবকিছু চলছে এআই দিয়ে। কিন্তু এআই এর ডোমিনেশনের পিছনে যে হার্ডওয়্যারটা কাজ করছে সেটা কি আসলে এই লোড নিতে পারছে? আপনারা তো অনেকে জিপিওর নাম জানেন, যেমন এনভিডিয়া A100, H100, H200, এনভিডিয়ার সবচেয়ে পাওয়ারফুল অ্যাসিলারেটর জিপিইউ। কিন্তু একটা জিনিস আছে যেটা না থাকলে এআই 1 মিলিমিটারও সামনে আগাতে পারতো না, আর সেটার নাম HBM, হাই ব্যান্ডউইথ মেমোরি। তো চ্যাট জিপিটি থেকে জেমিনি, কোপাইলট থেকে LLM এ এআই যত বড় হচ্ছে, জিপিওর আর মেমোরির ওপর লোড কিন্তু ততই বাড়ছে। HBM বা হাই ব্যান্ডউইথ মেমোরি, এটা হলো সেই মেমোরি যার উপর আজকে সব এআই মডেল দাঁড়িয়ে আছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম সহজভাবে বোঝাবো যে HBM আসলে কি, এআই এর জন্য এটা এত প্রয়োজন কেন, এটা ট্রেডিশনাল র্যাম বা GDDR থেকে আলাদা কিভাবে। তাহলে শুরু করা যাক। তো HBM, এটার গল্প কোথা থেকে শুরু? HBM কিন্তু হঠাৎ করে চলে আসেনি। এটার গল্প শুরু হয়েছে 2008 সালের দিকে। সে সময়ে চিপ কোম্পানিগুলো বুঝতে পারলো যে সিপিইউ আর জিপিইউ যত পাওয়ারফুল হচ্ছে, এদের কাছে ডেটা পাঠানোর লাইন ততই জ্যাম হয়ে যাচ্ছে। ভাবুন, আপনার জিপিইউ একটা ফেরারি, কিন্তু আপনি এটাকে গ্রামের রাস্তায় চালাচ্ছেন। কি হবে তাহলে বলেন? স্পিড তো উঠবেই না। ঠিক এমনটাই হচ্ছিল কিন্তু জিপিইউর সাথে। জিপিইউর পারফরমেন্স বাড়ছিল, কিন্তু মেমোরি থেকে ডেটা আসার স্পিড বাড়ছিল না। এই সমস্যা দূর করার জন্য 2013 সালে প্রথম HBM চিপ তৈরি করায়, এবং সেদিন থেকে এআই আর জিপিইউর গেম পাল্টে যায়। তো HBM আসলে কি? আসলে HBM নতুন ধরনের মেমোরি না, এটা হচ্ছে DRAM, কিন্তু ব্যবহার করার প্রসেস সম্পূর্ণ ডিফারেন্ট। ট্রেডিশনাল DDR র্যাম বা GDDR মেমোরি চিপগুলো মাদারবোর্ডে এক লেভেলে সাইড বাই সাইড বসানো থাকে। HBM কিন্তু স্পেসটা কম নষ্ট করে, উপর নিচে স্ট্যাক হয়ে থাকে। মানে একটা চিপ, তার উপর আরেকটা চিপ, তার উপর আবার আরেকটা চিপ, মানে সহজভাবে বললে একদম লেয়ার কেকের মতো আর কি। এই লেয়ারগুলোকে আবার কানেক্ট করে TSV বা থ্রু সিলিকন ভায়া। এখন HBM এর সুবিধাটা কি? ডেটা ট্রান্সফার হওয়ার জন্য ডিস্টেন্স কমে যায়। ডিস্টেন্স কম মানে স্পিডও বেশি। HBM এর সবচেয়ে বড় পাওয়ার বাস উইথ। এক একটা HBM স্ট্যাকেই থাকে 1024 বিট বাস, মানে বলতে পারেন একদম একটা ফ্লাইওভার সহ বহু লেনের বিশাল এক্সপ্রেসওয়ে। তো যাই হোক, একটু 2013 সালের দিকে যাই, যখন প্রথম SK হাইনিক্সের চিপ বাজারে আসে HBM1 দিয়ে। ইউজ হয় AMD ফিজি জিপিইউতে, ব্যান্ডউইথ প্রায় 128 Gbps প্রতি স্ট্যাকে। এটা ছিল গ্রুপ অফ কনসেপ্ট টাইপ। আমরা কি সত্যি পুরনো স্টাইল ভেঙে নতুনভাবে মেমোরি আনতে পারি? প্রমাণ হয়ে গেল, হ্যাঁ আমরা পারি। তারপর 2016 সালে HBM দিয়ে আরো সিরিয়াসলি কাজ করা শুরু হলো। আসলো HBM2, স্পিড প্রায় ডাবল, 256 থেকে 307 Gbps প্রতি স্ট্যাকে। তারপর HBM2E আসে 2019 সালে, আরো স্পিড, আরো ক্যাপাসিটি প্রায় 24 GB, আর প্রতি স্ট্যাকে প্রায় 460+ Gbps। বলতে পারেন একটা রেভলিউশন ঘটায় এখানে। HBM2 এবং 2E থেকেই AI, HPC, ডেটা সেন্টারে HBM এর ব্যবহার শুরু হয়। এনভিডিয়া টেসলা P100, V100 এগুলোতে HBM2 ইউজ হয়েছিল। তারপর 2022 সালে HBM3 আর HBM3E আসে। HBM3 তে পাওয়া গেছে প্রতি স্ট্যাকে প্রায় 819 Gbps পর্যন্ত ব্যান্ডউইথ। HBM3 এর উপর ভিত্তি করে এনভিডিয়া H100, যেটাকে AI ডেটা সেন্টারের হিরো বানানো হয়েছে। HBM3 তে আরো বেশি স্পিড, 1 Gbps এর উপরে প্রতি স্ট্যাকে। এখনকার হাই এন্ড AI জিপিইউ যেমন এনভিডিয়া ব্যাকওয়েল, B200, GB200 এগুলো HBM3 ইউজ করে। আর এখন কাজ চলছে HBM4 নিয়ে। স্পিড হবে প্রায় 2 Gbps প্রতি স্ট্যাকে। শোনা যাচ্ছে যে 2026-এর প্রথমে চলে আসবে এই HBM4। এখন HBM কাদের বানানো এবং কাদের জন্য বানানো হয়েছে? HBM বানায় এমন কিছু বড় বড় কোম্পানি আছে, তারা হচ্ছে স্যামসাং, SK হাইনিক্স এবং মাইক্রন। এটা বানানো হয় জিপিইউ আর সিপিইউ ম্যানুফ্যাকচারারদের জন্য। AMD প্রথম HBM ব্যবহারকারী, যেমনটা বললাম, তারাই প্রথম ইউজ করেছে HBM তাদের ফিজি জিপিইউতে। তারপর এনভিডিয়া HBM2, HBM3 এবং HBM3 দিয়ে AI জিপিইউ P100, H100, B100 এগুলো প্রডিউস করেছে। আর ইন্টেল Xeon Phi আর কিছু এক্সপেরিমেন্টাল চিপে HBM ইউজ করেছে। তো এরা সবাই মিলে HBM এর একটা ইকোসিস্টেম বানিয়েছে। এখন আমাদের মতো জেনারেল ইউজারদের ডিভাইসে আসলে HBM থাকে না। এটা থাকে এমন একটা জায়গায় যেখানে ডেটা ওয়ার্কলোড খুবই হেভি, যেমন ডেটা সেন্টারের AI ট্রেনিং জিপিইউ, সুপার কম্পিউটার, হাই এন্ড নেটওয়ার্ক ডিভাইস, FPGA আর ASIC, যেগুলো সেকেন্ডের টেরাবাইট লেভেলের ডেটা প্রসেস করে। তারপর HPC মানে হাই পারফরমেন্স কম্পিউটিং, যেখানে ওয়েদার মডেলিং টাইপের সিমুলেশন হয়। আপনি যে চ্যাট জিপিটি, LLM, ইমেজ জেনারেশন মডেল এগুলো ব্যবহার করেন, এগুলো পেছনে যে জিপিইউ ফার্ম চলে, সেখানে আজকাল HBM খুবই ইম্পর্টেন্ট। HBM ছাড়া এক কথায় AI ইন্ডাস্ট্রি অচল। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা HBM নিয়ে একটু খুঁটিনাটি জেনে নিলাম। AI যত বড় হবে, HBM তত আপডেট হবে। HBM3, HBM3E এখন ট্রেন্ডে আছে, বাট HBM4 রেডি হয়ে আসছে। তো এরপর মেমোরির জন্য নতুন কোন টেকনোলজি আসবে? তো এআই এর পাওয়ার ডিমান্ড দেখে মনে হচ্ছে 5 থেকে 8 বছরের মধ্যে নতুন কিছু আসবেই। তার মধ্যে বেশি পসিবিলিটিস যেগুলো লাইক
অপটিক্যাল র্যাম, ইন মেমোরি কম্পিউটিং, নিউরাল ডি র্যাম, কম্পিউট নিয়ার মেমোরি, চিপলেট বেসড ইউনিভার্সাল মেমোরি। যেটাই আসুক বা আসবে সেগুলো নিয়ে আমরা কথা বলবো অবশ্যই। তো এই কথা দিয়ে আজকে ভিডিও শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আজ চলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।